কিন্তু একটা ঘটনা প্রতিদিন আমার কাছে আসছে, যেটা আমার ফেসবুক বন্ধুদের সতর্ক করতে চাইছি, আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের সতর্ক করতে চাইছি। সেটা হলো যে এবিপি স্টুডিও থেকে বেরিয়েই লাইভটা করছি, ফলে আপনারা সেইভাবে ছবি পাবেন না। এবং আমি যেহেতু গাড়িতে চলতে চলতে এই লাইভ প্রোগ্রামটা করছি, ফলে একটু অসুবিধা হতে পারে দেখতে বা শুনতে, কিন্তু খুব প্রয়োজন। আমি সময় পাচ্ছি না, প্রতিদিন কাজকর্মের মধ্যে এতটাই ব্যস্ত থাকছি। কিন্তু একটা ঘটনা প্রতিদিন আমার কাছে আসছে, যেটা আমার ফেসবুক বন্ধুদের সতর্ক করতে চাইছি, আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের সতর্ক করতে চাইছি। সেটা হলো যে কোনো একটা রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল, তারা আমার ভিডিও আমি জানি না এআই করে কিনা, আমাকে সামনে রেখে, মানে আমার ছবিকে সামনে রেখে তারা বলছে বিশ্বনাথবাবু বললেন এবার তৃণমূল জয়ী হয়ে যাবে, বিশ্বনাথবাবু বললেন এবার বিজেপি জয়ী হয়ে যাবে, বা তাদের মতন করে বক্তব্য রাখছে। এবং এটা এমন এমন কিছু লোক করছে যে আমি আজকে সাড়া দিতে বাধ্য হলাম। একজন বিধায়কের পোস্টেও আমি দেখলাম যে বিকৃত করে আমার বক্তব্য তুলে ধরা হয়েছে। ফলে আমি সত্যি আশঙ্কিত। আমি সমীক্ষার কাজ অবশ্যই করছি, আমার অবজারভেশন কিছু রাখছি, কিন্তু আমি কোনো সমীক্ষার ফলাফল কোথাও জানাইনি, আর আমি জানাতেও পারি না। মানে আমরা এই কাজগুলো যারা করি অত্যন্ত সন্তর্পণে করি, এবং এগুলো যারা করান আমাদেরকে দিয়ে আমরা তাদের হয়ে গবেষণার কাজটা করে দিই। কিন্তু মানে এর সাথে আমার ব্যক্তিগত মতামতের কোনো জায়গা নেই, এবং আমি কোনো জায়গাতে এই সিটের এই রেজাল্ট হবে, ওই সিটের এই রেজাল্ট হবে, বা পশ্চিমবাংলা এবার ক্ষমতায় এ আসবে বা ও আসবে না, এরকম কোনো রকম ফোরকাস্ট আমি কিন্তু এবার করিনি। আবারও বলছি, আমি কোনো নির্বাচনী সমীক্ষার ফলাফল কোথাও বলিনি, দেখাইনি। এবং আমি পরিষ্কার করে বলছি, আমাকে যারা ব্যবহার করছেন, আমার পুরনো ভিডিও ব্যবহার করে বলছেন যে বিশ্বনাথবাবু বললেন তৃণমূল ক্ষমতা চলে এসছে, বিজেপি হেরে যাচ্ছে, বা বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূল হেরে যাচ্ছে, এই ধরনের ভিডিওগুলো আপনারা দয়া করে বিশ্বাস করবেন না। এই ধরনের ভিডিওগুলো ফেক ভিডিও, এগুলো রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে। সাধারণভাবে আমি প্রত্যেক ফেসবুক বন্ধুদেরকে বলবো, শুধু আমার ফেসবুক বন্ধু নয়, আমার ফেসবুক বাইরেও যারা বন্ধু আছেন তাদেরকে বলবো যে আপনারা দয়া করে নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলের নেতাদের পোস্ট বিশ্বাস করার আগে যাচাই করে নিন। দরকার হলে কোনো বিষয় যদি আপনার সত্যি বলে আপাতত মনে হয়, সেটা সেই ব্যক্তিকে একবার ফোন করে নিন যে দাদা এটা কি আপনি পোস্ট করেছেন বা আপনি বলেছেন। কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু একটা অসাধু প্রতিযোগিতায় নেমেছে। তারা কিন্তু কখনো বলছে বিশ্বনাথবাবু এই বলে দিলেন তৃণমূল ক্ষমতায় এসে গেছে, বা ক্ষমতায় এসে যাবে, বিজেপি ক্ষমতায় এসে যাবে, এইভাবে কিন্তু তারা প্রচার করছে। ফলে নানা রকম মিথ্যে খবর তারা ছড়াচ্ছেন। ফলে আমি সবাইকে, ফেসবুকের বন্ধুদেরকে আবারও বলবো, সমীক্ষার কাজ করছি। সাধারণভাবে কিছু অবজারভেশন থাকতে পারে, কিন্তু কোনো জায়গায় সমীক্ষার ফলাফল আমি আজ পর্যন্ত জানাইনি, বা আমি আজ পর্যন্ত কোথাও বলিনি, বা এই নির্বাচনে বলবো বলেও আমার জানা নেই। ফলে সমীক্ষা আমরা কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বা কোনো দল বা কারো হয়ে যখন করি, তখন সিক্রেসি মেনটেন করাটাই হলো একমাত্র আমাদের কাজ। পৃথিবীর কেউ জানতে পারে না, এমনকি আমার ওয়াইফও জানতে পারেন না যে এই সমীক্ষা কার জন্য করা হচ্ছে। ফলে দয়া করে মানে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন, তারা দয়া করে একটু বিভ্রান্তিটা বন্ধ করুন। এক, দুই হলো, কেউ বিশ্বাস করবেন না আমি কোনো রাজনৈতিক দল জিতবে বা হারবে তা নিয়ে কোনো বক্তব্য রাখিনি, কোথাও রাখিনি, আজ পর্যন্ত রাখিনি, এই নির্বাচনে আগামী দিনও রাখবো না। ফলে আপনারা দয়া করে কোনো ভিডিও দেখে কোনো বিচার করবেন না, বা আমার বক্তব্য হিসাবে যে আমি এই দল জিতবে ওই দল হারবে এই নিয়ে কিছু মন্তব্য করেছি, এটা আপনারা দয়া করে বিশ্বাস করবেন না। এগুলো মিথ্যে ছড়ানো হচ্ছে, সচেতনভাবে ছড়ানো হচ্ছে, এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি আছে।
এটা গেল একদিক। আরেকটা দিক হলো, আমার কাছে বিস্ময় লাগে বিজেপির কিছু মানে কট্টরপন্থী যারা, তারা আশ্চর্যজনকভাবে আমার কাছে আজকে আমার পরিচিত একজন পাঠালেন যে মানে আমি নাকি শুভেন্দু অধিকারী সম্পর্কে মন্তব্য করেছি যে কোনো রাজনৈতিক বিধি নন। শুভেন্দু অধিকারী রাজনীতিবিদই নন এ কথা আমি বলতে পারি, আমার ধারণা শুভেন্দু অধিকারীও বিশ্বাস করবেন না। কোনো কনটেক্সট, কোনো কিছুর কনটেক্সটে বলতে পারি যে মানে কিছু একটা মন্তব্য, আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা ধারা বিবরণী দেই, তার কোনো একটা কনটেক্সটে যদি কোনো একটা বিষয়ে বলতে গিয়ে সেইটা যদি ও সাধারণভাবে কেউ তুলে ধরেন, তাহলে সেটা তার অপদার্থতা, তার ব্যর্থতা বা তার অভিসন্ধি। কিন্তু শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা নেতা নেত্রী নন এ কথা বলার আমি কে? এবং দ্বিতীয় হলো, আপনারা যারা ধারাবাহিকভাবে আমার বক্তব্য শোনেন তারা জানেন যে নন্দীগ্রামের আন্দোলন পর্বে শুভেন্দু অধিকারী কে তরুণ তুর্কি শব্দটা কে দিয়েছিল। তরুণ তুর্কি শব্দটা কলকাতা টিভিতে দিনের পর দিন আমি ব্যবহার করেছি। তরুণ তুর্কি শব্দটা ব্যবহার আমি করেছি দিনের পর দিন শুভেন্দু অধিকারীকে। আশা করি শুভেন্দু অধিকারীও সেটা মানে ভুলে যাননি। কিন্তু যারা মানে একেবারে আমার কোনো একটা ক্লিপকে ব্যবহার করে মিথ্যে ছড়াচ্ছেন, ভুল ছড়াচ্ছেন বা আমাকে মেলাইন করছেন, আমি জানি না তাদের অভিসন্ধি কি, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, কোনো দিন নির্দিষ্টভাবে আমার মূল্যায়নে শুভেন্দু অধিকারী হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন, তারা নেতা নেত্রী নন এইরকম ক্লেম আমি করতে পারি না। কোনো একটা ঘটনার কনটেক্সটে তারা সমালোচিত হতে পারেন, আলোচিত হতে পারেন, তিরস্কৃত হতে পারেন আমার বক্তব্যের মাধ্যমে, কিন্তু তারা নেতা বা নেত্রী নন এ কথা বলার মতন ক্ষমতা আমার নেই বা আমি বলতে পারি না। আর দ্বিতীয় যেটা, সেটা হলো আমার বিশ্লেষণে আসবেই না সেটা। সুতরাং কেউ যদি এই ধরনের প্রচার করেন যে শুভেন্দু অধিকারী কোনো নেতাই নন, এটা আমি বলেছি, এটা আমার অবস্থান, তাহলে তিনি মিথ্যে প্রচার করছেন, ভুল প্রচার করছেন, অন্যায় প্রচার করছেন এবং কোন একটা ক্লিপকে অযথাচিত ব্যবহার যেটা করে থাকে সাধারণত ফুটেজ খাওয়ার জন্য, সেটাই তারা করছেন। তো এই কয়েকটা কথা আমার ছিল। আবারও বলছি, দয়া করে আমার নাম দিয়ে যদি কোনো ভিডিওতে দেখেন যে এই দল ক্ষমতায় আসছে, ওই দল হেরে যাচ্ছে, এই সংক্রান্ত কোনো ভিডিও দেখলে সেই ভিডিওটা বিশ্বাস করবেন না। কারণ আমি এই ধরনের কোনো প্রজেকশন বা কোনো মতামত দেইনি। কোনো বিশ্লেষণ হতে পারে, কিন্তু কে জিতবে কে হারবে এই নিয়ে কোনো ফলাফল আমি কখনোই কোথাও জানাইনি বা জানাবও না। ফলে দয়া করে এরকম ভিডিও থাকলে ইগনোর করুন, বিশ্বাস করবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।